হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক। যারা গ্লোবাল ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছ, এক এক করে আমি যেটা কথা দিয়েছি, এক এক করে আমি রিজনিং আর ম্যাথ সবগুলো টপিক কভার করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসগুলো ডেলির ক্লাস ডেলি ফলো করে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? আজকাল ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের সামনে, দেখছো যে পার্সেন্টেজ থেকে নেওয়া কোশ্চেনটি। আমি জানি যারা গ্লোবাল ক্লাসে যুক্ত হয়েছ তারা অবশ্যই ভবিষ্যতে কিছু না কিছু করতে চলেছ, ঠিক আছে? চলো কোশ্চেনটা দেখো। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 28% লাভ হবে? আমরা শর্টকাট মেথডে যাব। আমরা আগে মানে ক্রয় মূল্য বের করে তারপরে 25% লাভ করাবো, ওই রকম বিষয় না। শর্টকাট মেথড কীভাবে করতে হয় দেখো। এখানে 400 টাকায় কি বলেছে? বিক্রয় করায় বলেছে। তো বিক্রয় করা মানে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে, 400 লিখলাম, ঠিক আছে, দিলাম গুণ। এখানে 20% কি বলেছে? ক্ষতি হয়েছে বলেছে। প্রথমে ক্ষতি হয়েছে 20%, তো 100 টাকায় 20 টাকা ক্ষতি। এই 20% মানে শতে মানে 100-এর মধ্যে 20 রুপিস ক্ষতি হয়ে গেছে। তাহলে 100 থেকে 20-কে মাইনাস করে কত আসলো? 80। 80টাকে নিচে বসিয়ে দাও। আর এবার আমাকে যেটা বলেছে যে এখানে 25% লাভ করে বিক্রি করতে হবে, লাভ করে। তাই 25% লাভ মানে 100-এর মধ্যে 25, 125কে আমি উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে? টেকনিক মনে থাকবে। জিরো জিরো কাট হয়ে গেল, 8-এর সঙ্গে 40 কাটলাম, 5, 5-এর সঙ্গে 125 গুণ করে 625, যেটা আছে অপশান ডিতে, ঠিক আছে? একদম কনসেপচুয়ালি কিন্তু মনে রাখবে, টেকনিক মনে রাখলে ইজিলি তুমি সলভ করতে পারছো কিন্তু, ঠিক আছে? চলো, দুটি সংখ্যা, তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, তবে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম হবে সেটা বের করতে হবে। আমি তৃতীয় সংখ্যা থেকে বলেছে, তাই তৃতীয় সংখ্যাকে আমি 100 ধরে নিলাম। তৃতীয় সংখ্যাটা 100, তো প্রথমটা 20% কম, 100 থেকে 20% কম মানে 80, ঠিক আছে? এটা হলো ফার্স্টটা, প্রথমটা। তো সেকেন্ড যেটা বলেছে সেটা 28% কম, মানে কি? 75। আমাকে যেটা বলেছে, ঠিক আছে, এটা হলো সেকেন্ডটা। আমাকে যেটা বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, দেখো কত কম। প্রথম সংখ্যা থেকে এটা আমরা দেখতে পাচ্ছি 5 কম, তাই বলে কি 5% দিয়ে দেবো? 5 মানে কি 5%? না, এটাই কিন্তু এখানে বোঝার বিষয়। তাহলে দেখো, যেহেতু প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা পার্থক্য কত? 5, তো 5টাকে উপরে লিখলাম। তারপরে প্রথম সংখ্যা থেকে বলেছে তাই 80-কে নিচে ইন্টু 100 করে দিলাম, বাস এখান থেকে চলে আসবে আনসার। 5 শূন্যতে শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে আসলো 8, সরি 2তে কাটা যাবে, তাহলে 2তে কাটলে আসলো এখানে 4, আর 2তে কাটলে এখানে 5। 5 5 আসলো কত? 25। 25কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 4 6 24, আর নিচে 4 1 উপরে, অর্থাৎ 6 হোল 1/4 মানে 6 সমস্ত 4/1%, যেটা আছে অপশান ডিতে। ডি অপশানটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। অবশ্যই নোট ডাউন করে নিও, নোট ডাউন না করলে কিন্তু ভুলে যাবে। আর টেকনিকটা মনে রাখবে, যদি না বুঝতে পারো ভিডিওটা রিপিট করে আরেকবার দেখে নাও, হয়ে যাবে, ঠিক আছে? এবার নিচ্ছি আমরা থার্ড কোশ্চেন আজকের। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে এবং 15% পেজ উভয় বিষয়ে ফেল করেছে বলেছে, ঠিক আছে? শতকরা কত শতাংশ মানে কতজন উভয় বিষয়ে পাশ করেছে সেটাকে তোমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো কথাটা? মানে 3টে বিষয়, একটা হলো ইংরেজি, একটা গণিত, আর একটা হলো দুটো বিষয়, ঠিক আছে? মানে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে 40%, শুধুমাত্র গণিতে 30%, আর 15% যে ইংরেজিতেও ফেল করেছে আবার গণিতেও কিন্তু ফেল করেছে। তোমাকে কি বের করতে হবে? টোটাল কত পার্সেন্ট তোমার পাস করেছে সেটা বের করতে হবে, এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাহলে কিভাবে করি দেখো। ফার্স্ট আমি কি করব, এই 40 30 যেটা আলাদা আলাদা দিয়েছে এগুলোকে প্লাস করে নাও। 40 আর 30 কত হলো? 70। 70 হলো 40 প্লাস 30 হয়ে গেল 70। এখান থেকে আমি মাইনাস করে দেবো যেটা উভয় বিষয়ে ফেল করেছে, মানে 15কে। তাহলে 70 থেকে 15 মাইনাস করো, কত আসলো? 70 থেকে 15 হলো 55। তাহলে 55% কি? যে সব বিষয়ে ফেল করেছে, মানে ইংরেজি আর আর হলো গণিত, এগুলোতে ফেল করেছে যা সব মিলিয়ে, ঠিক আছে? এবার শুধু ফেলের সংখ্যা যেহেতু 55% হয়ে গেল, এটা শুধু ফেলের সংখ্যা। তোমাকে জিজ্ঞেস করেছে পাশের সংখ্যা কত। দেখো পার্সেন্টেজে আমি একটু আগেও বলেছি ওই কোশ্চেনের ক্ষেত্রে, যে যখনই পার্সেন্টেজ আসবে একসাথে হিসাব হচ্ছে।
তাহলে 55 জন 100 জনের মধ্যে ফেল করে গেছে, তাহলে পাস করেছে কয়জন? 45। ঠিক কিনা বলো? তাহলে 45 মানে 100 থেকে 55কে মাইনাস করে দিলাম, অর্থাৎ 45% হলো কারেক্ট আনসার, যেটা আছে অপশন এতে। আশা করি কারোর অসুবিধা নেই। আমি একটু বোর্ড থেকে সরে গেলাম, তোমরা একটু নোট ডাউন করে নিও। হ্যাঁ, যারা গ্লোবাল ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, আমি জানি তোমরা ভবিষ্যতে কিছু করতে চলেছো, ঠিক আছে? আর যারা এখনো যুক্ত হওনি, তারা অবশ্যই যুক্ত হয়ে যেও, তাহলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।